নবীর রঙে গোটা দুনিয়াকে রঙানোর জন্য আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মাইন্ড করেন না। দুরূদ শরীফ পড়া, মিলাদ পড়া এগুলো ভালো কাজ, কিন্তু এটা মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হলো আল্লাহর এই দুনিয়ার নবীর আদর্শকে প্রতিষ্ঠা করা। কথা বুঝেন না? ইনিয়াসা নবীর রঙে গোটা দুনিয়াকে রঙিন করা। কেন? নবীর রং ছিল আল্লাহর রং। আল্লাহ কোরআনে বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং, তার রঙের চাইতে উত্তম রঙের কার আছে? আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম। এবার আপনাদেরকে বলি, সবচেয়ে উত্তম রং কার রং? আল্লাহর রং। একটু জোরে বলেন না ভাই। আর আল্লাহর রঙের মডেল হচ্ছে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঁচকিত্তার ভাইরা আমার সাথে একটু কথা বলেন। নবী হিজরত করে মদিনায় গিয়া শুধুমাত্র নবুয়ত আর রিসালাত পর্যন্ত নবীর নবুয়তকে সীমাবদ্ধ রাখেন নাই। একটি মদিনার সনদ কায়েম করে রাষ্ট্র পরিচালনা করে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক হয়ে গোটা দুনিয়ার মুসলমানকে মেসেজ দিয়েছে, আমার নবী শুধুমাত্র গতানুগতিক একজন নবী না, আদর্শ রাষ্ট্রনায়ক বটে। আমাদের নবী নবী শুধু নবী না, রাষ্ট্রনায়ক। আমার নবী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একটি মানুষের জীবনের যত ধাপ আছে সমস্ত ধাপে আমার নবীর আদর্শ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, নবীর রঙে যতদিন পৃথিবী খুলাফায়ে রাশিদিন ইসলামের আলোকে গোটা দুনিয়া পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত পৃথিবীর রং, পৃথিবীর ডং, পৃথিবীতে শান্তি কায়েম ছিল। যেই মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে পাশ কাটাইয়া ইহুদি নাসারা গণতন্ত্র এবং তন্ত্রমন্ত্র দিয়া গোটা পৃথিবীকে শাসন করা শুরু করলো, তখনই ঘুম ঘুম দর্শনের রাজনীতি শুরু হয়ে গেছে। বিগত সরকারের আমলে লেডি ফেরাউন শেখ হাসিনা নাম শুনছেন তো? বলবেন তো ভাই? আমাদের পলাতক নেত্রী কি নাম ভাই? কথা বলেন না কেন? উনি এখন কোথায়? ভাই একটু কথা বলেন না আমার সাথে। উনি কোথায় আছে? বড় বড় গলা কথা কত হাসিনা পালায় না, বলে নাই? বলেন না। আপনাদের মুরাদনগরে অবিসম্বাদিত নেতা জনাব আলহাজ শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ এমপির মতো জনপ্রিয় বাংলাদেশের নেতৃত্বকে আপনার কাউকে জেলে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, কাউকে নির্বাসিত করে এক না এক তন্ত্র কায়েম করতে চেয়েছিল, আর তাকে শেল্টারিং করেছে ভারতের দাদা বাবুরা। সত্য না মিথ্যা করে কথা? আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি, আমরা ইমানদার না? আরে ভাই কোথায় কি বলেন না আমার সাথে? বলেন না আমরা কি ইমানদার? আমাদের ইমানের প্রধান শাখার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানের দ্বিতীয় শাখা হচ্ছে রিসালাতের মুহাম্মাদুর। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হবে মুহাম্মদুর রাসূলের রিসালাতের আদালতে। আচ্ছা তাওহীদের মূল বাণী হচ্ছে আমাদের মালিক কয়জন? একজন। একটু জোরে কথা বলেন। একজন। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের আল্লাহর কোন শরীক আছে? বলেন আমাদের আল্লাহর মতো কেউ মর্যাদাবান আছে? সবচেয়ে বড় কে? বলেন ক্ষমতার মালিক কে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আপনাকে কে বানাইছে? আমাকে কে বানাইছে? চন্দ্র সূর্য কে বানাইছে? গোটা জগৎকার। আর আল্লাহর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর যেই বস্তুর মাধ্যমে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে মুশরিকরা, এই বস্তুর নাম হচ্ছে মূর্তি। মূর্তি। এই বস্তুর নাম কি? মূর্তি। বাবা বলেন না কি নাম? মূর্তি। শেখ হাসিনা সরকার বাপের নামে 14 বছরে 10,000 মূর্তি বাংলাদেশে কায়েম করেছে। নাউযুবিল্লাহ। একটু জোরে নাউযুবিল্লাহ বলবেন না? 2021 সালে আমরা বাধা প্রদান করেছিলাম, বলছিলাম আফা এটা শাহজালালের দেশ, মূর্তি পূজকের দেশ না। এদেশ পীর মাশায়েখদের দেশ কিনা? জোরে কান। এদেশ আল্লাহর ওলিদের দেশ কিনা? এদেশ মুসলমানের দেশ কিনা? মুসলমানের দেশে রাজপথে মূর্তি থাকতে পারে না, মূর্তি বানবে তো তার ঈমান থাকতে পারে না। কিন্তু সেদিন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য মিথ্যা কাল্পনিক নাটক সাজায়া আমাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে বাবার মূর্তিকে প্রমোট করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ছাত্র জনতার চেতনায় ঈমানকে জাগ্রত করে রক্তের কি ইতিহাস করে শুধু শেখ হাসিনাকে পরাজয় করেন নাই, বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য করেছে এবং মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশাইয়া দিয়েছে। এই ক্ষুদ্র টাকা আল্লাহর। আমরা বেশি মুজিবুর রহমান সাহেব বড় নেতা, স্বাধীনতার যুদ্ধের সময় তার অবদান আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু তিনি দেবতা না। বলেন মুজিব কি দেবতা? দেবতা না। একটু কথা বলেন না।
মুজিব কি জাতির পিতা না, রাষ্ট্রীয় আইনে জাতির পিতা হইলে ক্ষমতা গেলে জাতির পিতা সুতার পিতা হয়ে যায়। বলেন তো আমাদের জাতির পিতাকে, একটু মহব্বতে বলেন আমাদের জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এটা রাষ্ট্রীয় আইন না আল্লাহর কোরআনের আইন? আর আল্লাহর কোরআনের আইন কি কেউ পরিবর্তন করতে পারবে? কারণ কোরআনের আইন কার আইন? বলেন না কোরআনের কথাগুলো কার কথা, কোরআনের বিধানগুলো কার বিধান? আর আল্লাহর কোরআন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? কেন এই কথা সবগুলো কথা কার কথা? আল্লাহ আমাদের পিতা বানাইছে ইব্রাহিম, আর হাসিনা ফাঁকা শেখ মুজিব। নাউযুবিল্লাহ। ফুলাফান যে সালাগের সালাগ বাংশ মুচ্ছ দেখছেন না আপনারা? না জি হুজুর, কথা বলেন না, দেখছেন? সত্য না মিথ্যা জোরে কর। আজকে সর্বদলীয় বৈঠক হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে উলামায়ে কেরাম ছিল। একটি মেসেজ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে দিয়েছি। বাংলাদেশে গতানুগতিক ভাবে রাজনীতি ছিল, আছে, থাকবে, কিন্তু মূর্তির পক্ষে রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা আওয়াজ করে বলে। আমরা মুসলমানের ভিত্তিতে এই দেশে রাজনীতি চলতে হবে। আমাদের ঈমান ব্যাহত হয় এমন কুফরি ইজম বাংলাদেশে চলতে দেওয়া যায় না। এজন্য আমরা এই বছর আওয়াজ উঠাইছি, বলবো বলেন, কথা বলেন। আমরা এই বছর আওয়াজ উঠাইছি, তন্ত্রমন্ত্রের দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শুনেন, নবীর নামে শুধু দুরূদ পড়ার জন্য নবী পাঠান নাই, নবীর রঙে গোটা সমাজকে রঙিন করার জন্য প্রেরণ করেছেন। শুধুমাত্র ইসলাম একটি ধর্ম উদযাপনের জন্য ইসলাম প্রেরণ করেন নাই, ইসলামের আলোকে দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে দিয়েছেন। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে বলেন না, কে দিয়েছেন? এখন আল্লাহর কথা আপনি মানলে মানবেন, না মানলে নাই, আমি বলে দিই। কোরআনের সূরা মায়েদা এখানে আলেম আছেন, বলে দিই। আপনাদের পীর সাহেব আগে কথা বলেছেন, প্রয়োজন ওনাকে নিয়ে আসেন। যদি আমার কথা ভুল হয় তাহলে আমার জিহ্বাটা কেটে দিবেন। আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর আইন মানে না তারা জালেম, যারা আল্লাহর আইন মানে না তারা ফাসিক, যারা আল্লাহর আইন মানে না তারা কাফের। বলেন আল্লাহর আইন মানে না যারা, কাফের তারা। ইভেন কোরআনের অপরাধে আল্লাহ বলেন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা আইন মানে না তারাও কাফের। ঠিক আমি বানাই কইছি না, কোরআনে আছে, কোরআনে আছে। একটু জোরে কান, কোরআনে আছে। যেমন কোরআন আয়াতটা শুনেন, আল্লাহ বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। বড় চমৎকার একটি ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। নবীর যুগে এক মুনাফিকের নাম ছিল বিশর। বলেন মুনাফিকের নাম কি ছিল? বিশর। আর ভাই একটু কথা বলেন না, বিশর। মুনাফিকের নাম কি ছিল? বিশর। বিশরের বাড়ির পাশের বাড়িতে ছিল এক ইহুদি। ইহুদিরা মুসলমানের চূড়ান্ত শত্রু, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আইন, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাসন সবার জন্য সমান। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধানে একজন সাধারণ নাগরিকের জন্য যে আইন, রাষ্ট্রপতির জন্য সেই আইন। বিগত সরকারের সময় আমরা গ্রেফতার হওয়ার পরে আমরা দেখেছি আলেম ওলামার ফাইল দেখলেই জজে ঢিল মাইরা আপনার এই ফাইলকে ফেলে দিত, বলতো উপরে নির্দেশ ছাড়া জামিন দেওয়া যাবে না। তার মানে তখন রাষ্ট্রীয় আইন মানুষের মুখের মধ্যে, জবানের মধ্যে, ইশারার মধ্যে বন্ধ ছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আইন সবার জন্য সমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন বিশর ছিল মুনাফিক মার্কা মুসলমান। বিশ্বরের পাশে যে বাড়িটা ছিল, বাড়িটার মালিকের বাড়ি ইহুদিরা মুসলমানের বন্ধু না দুস্থ? দুশমন। এই দুশমন নবীর আদালতে মামলা দিয়ে বললেন নবী গো, আপনার সাহাবী বিশর আমার বাড়ির একটা খেজুর গাছ জোর জবরদস্ত করে দখল কইরা আমার গাছটাকে সে ভক্ষণ করতেছে, ফলগুলো খায়। আপনার আদালতে বিচার দিলাম, বিচার করেন। বিশরের কাছে যখন নবীর পক্ষ থেকে বিচারের জন্য দেখানো হইল, বিশর মনে মনে ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুসলমানের নবী,
মোহাম্মদ রাসূলুল্লাহর পেছনে আমি নামাজ পড়ি, মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি যাকাত দেই, সুতরাং আমার পক্ষে মোহাম্মদ রাসূলুল্লাহ রায় দিতে বাধ্য। কিন্তু রসুলের দরবারে আদালতে যখন বিচারে বসতো, ইনসাফের নবী, মানবতার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার বিশ্লেষণ সাক্ষী প্রমাণ নিয়ে দেখে এই গাছটা আসলে ইহুদির মুসলমানের না। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ডাক কমিশন ও জি হুজুর, আজকের পর থেকে গাছের এই মালিকানা ছেড়ে দিবা, আর এতদিন যে জোর জবরদস্তি করে খাইছো তার ডেমারিজ তুমি ইহুদিরে দিবা, নতুবা মাপ নিবা। বিশর্ক হুজুর, আপনার আমি বিচার মানি না, আমি সানি বিচার চাই। দেখবেন গ্রামে যদি বিচার বসে, কোন বিচার পছন্দ না হইলে সানি বিচার চাইনি। আরে ভাই কথা বলেন না কেন? এই বিশ্বর নবীর বিচার না মানে তো সানি বিচার চাই। এবার আপনারা বলেন তো দেখি, এই বিচারটা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নবী করছে, এই বিচারটা সানি করার হুকুম কার, অর্ডার কার? এমন সাহস কারো আছে? বলেন এমন সাহস কারো আছে? কিন্তু হে মনে মনে ভাবছে ইহুদিদের জন্য জমশত্রু হইল হযরত উমর। আমি উমরের কাছে যাই, গিয়া উমরের বাড়ি থেকে সালাম দিলেন, ইয়া আখি আল মুকাররম উমর, আসসালামু আলাইক। তো আমার ভাই, সম্মানিত ভাই উমর, সালাম গ্রহণ করেন। উমর ডাকটা বলল, বিশর এই সময় তুমি কেন আসছো? আমি সানি বিচার চাই। উমর বলল, ঠিক আছে আমি সানি বিচার করব, তবে তার আগে বলো প্রথম বিচারটা কে করেছিল? বিশর ডাকটা বলল, প্রথম বিচারটা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ডাকটা কয়, নবীর বিচার কি তোমার মনোপুত হয় নাই কোনা? নবীর বিচার কি তোমার মন সন্তুষ্ট করতে পারে নাই কোনা? নবীর বিচার কি তুমি মানো না কোনা? এজন্য তো আপনার কাছে এসেছি। উমর কোসাগা মতে আসছো, দাঁড়াও। উনি তরবারি লইছে, বিশর মনে করছে কুব্দ বুঝি ইহুদিরে কাটবো, কিন্তু উমর বিশর নামক মুনাফিক যে নবীর বিচার মানে না, তার সামনে দাঁড়ায় রাখতে বললো, ও বিশর আবার বলো তো আমার নবী বিচার করছিল কহা? নবীর বিচার মনোভূত হয় নাই কোনা? নবীর বিচার তুমি মানো না কোনা? আমার কাছে সানি বিচার চাও কহা? এ কথা বলতেই উমর ডাকতে বললো, আমি উমরের দৃষ্টিতে যে মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার মানে না, তার জগতে বেঁচে থাকার অধিকার নাই। এই কথা বলেই কুপ্তা দ্বিখণ্ডিত করে বিশ্বকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ! অবস্থা হইছে না? সুবহানাল্লাহ! ওমর কি করছে? গলা কাটতে লাইছে, একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিশ্বরের আপনজন মদিনায় রও বসছে, ওমর অকারণ একজন মুসলমান হত্যা করছে। এই বিশ্বর হত্যার মামলা নবীর আদালতে দায়ের করছে বিশ্বরের আপনজন। ওমরকে নবী ডাকারে পাঠাইলেন। উমরের জন্য রসুলের বুক ধুরু ধুরু করে কাঁপতেছে। কেন? উমর তো জানতেন মুসলমান না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে উমরকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? উমর কি ছোট সাহাবী না বড় সাহাবী? বড় সাহাবী। একটু জোরে বলেন না? বড় সাহাবী। কেমন বড় সাহাবী? হাদিসে রাসূল বলেন, আমার পরে নবী নাই, নবী হইলে উমর নবী হইতো। সুবহানাল্লাহ! একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? বলেন আমাদের নবীর পরে নবী নাই। কথা কয় না, বলেন না ভাই? আমাদের নবীর পরে নবী নাই, নবী হইলে উমর হইতো। তাহলে কি মর্যাদা? উমরের লাঠির খবর শুনেন। মদিনায় একদিন ভূমিকম্প হয়, উমর মদিনার মাটির আঘাত করে কয়, এই বেয়াদব মাটি, তোর মধ্যে আমার নবী শুইছে, তুই কাঁপস কেমনে? তোর কি লজ্জা নাই? এই যে উমরের আঘাত খায় যে মদিনার মাটি কাঁপা বন্ধ হয়েছে, আজ ১,৫০০ বছর পর্যন্ত আর ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ! এর নাম ওমর। বলেন এর নাম কি? উমর। রাসূল ডাক দেখো, ওমর সুসংবাদ শুনো। কি? তুমি যে রাস্তাতে যাও, শয়তান ডরে অন্য রাস্তাটা ফলাই লাগা। সুবহানাল্লাহ! একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে কোন বাচ্চা যদি না ঘুমাইতো তো মাছ আছে কাঁদি, তারপরে দেখবে তো উমর আইতেছে। ঠিক? সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? উমরের ব্যাপারে কবি নজরুল খুব সুন্দর বলছে, বাজিছে দামামা বাদেরে আমামা, বাজিছে দামামা বাদেরে আমামা, শিরুজু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কিল্লাই উড়ে নিশান, নাহি মোরা জিব্বুক বিলাসের নাহি মোরা জিব্বুক বিলাসের, শাহাদত ছিল কাম্য মুদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। ভিক্ষুকের মতো চলে চলাচল করে, যার আঙ্গুলের ইশারায় অর্থ পৃথিবী উত্তরবস্ত, তিনি হচ্ছে ওমর। একটু জোরে সুবহানাল্লাহ বলুন না? এই ওমর, ওমরের বিরুদ্ধে রাসূল রায় করবে কেন? কোরআন আছে আল কাতলু বিল কাতলে, হত্যার পরিবর্তে হত্যা। ওমরের বিরুদ্ধে রাসূল হত্যার রায় দিবে। ইত্তফসিরে আল্লাহ তাআলা জিবরাইল প্রেরণ করলেন। ফাজা জিবরাইল, জিবরাইল এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওমরের বিরুদ্ধে রায় ঘোষণার আগে আল্লাহর কোরআনের আয়াত শোনেন। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। পাঁচকিতার ভাইরা দেখেন, আল্লাহ কোরআনে বারবার কসম খাইছে। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এক জায়গায় আল্লাহ কসম খাইছে ফজরের, এক জায়গায় আল্লাহ কসম খাইছে আসরের, এক জায়গায় তিনের, এক জায়গায় জাইতুনের, এক জায়গায় দুহার, এক জায়গায় দুহার, আরেক জায়গায় রাতের। এইভাবে বারবার আল্লাহ ভিন্ন ভিন্ন বস্তুর কসম খাইছে। কিন্তু আল্লাহ এখন যে আইনের কথা বললেন, এই আইনের ব্যাপারে আল্লাহ কসম খাচ্ছেন নিজের সত্তার কসম। কেন? আল্লাহর চাইতে বড় কেউ নাই। এখন যে কথাটা বলবে তার চেয়ে দামি কথা আর নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা ও রাব্বিক, নবী আমি আল্লাহ সত্তার কসম করে বলি, লা ইউমিনুন, সে মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে মানুষটা তার সৃষ্ট সমস্যার সমাধান করবে, আপনার নবীর বিধিবিধান মানবে না, আমি আল্লাহর জাতের কসম করে বলি সে মুমিন হতে পারবে না। তার অর্থ হচ্ছে যে মুসলমান বান্দা-বান্দী আমার নবীর বিধান মানবে না, নবীর আইন মানবে না, নবীর ফয়সালা মানবে না, সে বেঈমান। বলেন নবীর ফয়সালা মানে না যারা, বেঈমান তারা। ভাই বলেন না, নবীর ফয়সালা মানে না যারা, বেঈমান তারা। সবাই বলেন নবীর ফয়সালা মানে না যারা, বেঈমান তারা। নবীর ফয়সালা মানে যারা, ঈমানদার তারা। ঈমানদার তারা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, 54 বছরে বাংলাদেশ কি নবীর ফয়সালা চলছে না ইহুদি নাসারার ফয়সালা চলছে? এই আমাদের ঈমান কিন্তু এখানে আটকে গেছে। না না, জামাত ইসলামের দরকার নেই। কুরআন কোন ইসলামের না, কুরআন সবার। নবী কোন ইসলামের না, নবী সবার। বলেন না, নবী কি কোন ব্যক্তি? আপনাদের আরেকটা ভুল আছে, আমি বলে দিই। আপনারা যদি চ্যালেঞ্জ করেন, আমার সাথে চ্যালেঞ্জ করেন। আব্দুল কাদের জিলানী কাদিয়া তরিকার ইমাম, খাজা মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার ইমাম, মুজাদ্দিদ আল হুসাইনি মুজাদ্দিদ তরিকার ইমাম, বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দি তরিকার ইমাম, সৈয়দ আহমদ শহীদুল নবী মুহাম্মদ তরিকার ইমাম, প্রত্যেকটা তরিকার ইমাম আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে বেঈমানদেরকে বিতাড়িত করেছেন। এবং প্রত্যেকটা ইমাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালিয়েছেন। শুধু পীর মাশায়েখদের কাজ একটা মাহফিল করে শুধু আনন্দ উৎসব করো না, একটা পীর মাশায়েখের কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। যদি আমি ইতিহাস যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেন। সারা জীবন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে, ভারতবর্ষে পৃথিবীর বাদশার বিরুদ্ধে লড়াই করছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সত্য না মিথ্যা আপনারা জোরে বলেন না কেন? একটা পীর মাশায়েখের কাজ হলো আপনাদের আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের আঞ্জাম দেওয়া। হ্যাঁ, এটা পীর মাশায়েখদের কাজ। শুধু ব্যক্তি জীবনের উন্নতি না, রাষ্ট্রীয় জীবনের উন্নতি সাধন করবে পীর মাশায়েখরা। কেন? ভালো মানুষরা যদি রাজনীতি না আসে, রাজনীতি অসুস্থ হয়ে যাবে। যেমন 14 বছর অসুস্থ রাজনীতি ছিল এই দেশে। আরে ভাই কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর এই কোরআনের বিধানগুলো কার? আল্লাহর। আরে ভাই একটু জোরে কর না। কোরআনের সবগুলা কথা কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। জগৎ কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। সুজা হিসাব, এটা সুজা হিসাব। এর জন্য আপনার প্রত্যেকটা সন্তানকে আল্লাহর বিধান কায়েমের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। যদি এমনটা না হয়, তোর নিজের জমিন যদি আপনি ফালায় রাখেন, যদি চাষবাস না করেন, যেমন আগাছা দখল করে, আল্লাহর বিধান যদি উলামায়ে কেরাম এবং মুসলিম জনতা যদি দখল না করে, ইহুদি নাসারা আগাছা এই জমিনে ফলন করে। সত্য কিনা শুনে এখন আওয়াজ করে বলেন না ভাই? দেখেন না, হাসিনা পরাজয়ের পরে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। সত্য না মিথ্যা শুনে এখন? পরাজয় হয়েছে হাসিনার, মুদির ঘুম নেই। এই রাষ্ট্রটি কি মুদির আব্বার না মুসলমানের? এই মুসলমান কথা বলেন না কেন? এই রাষ্ট্রটি কি মুদির আব্বার না মুসলমানের? খুদ ভারত ছিল মুসলমানের ভারত। 800 বছর শাসন করেছে মুসলমানরা। ব্রিটিশরা বিতরণের আগে পাকিস্তান ডিভাইডেড করে বিশাল একটা ভারতের অঙ্গরাজ্য আপনার হিন্দুদের হাতে ছেড়ে দিয়েছে। আপনি ভারতের আগ্রা থেকে শুরু করে দিল্লি, ওই যে কুতুব মিনার বলেন, দিল্লি শাহী মসজিদ বলেন, ভারতের এখনো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, এগুলো সব মুসলমান শাসকদের তৈরি। এখন কি হইল? বিশাল সাম্রাজ্য নিয়ে গেল হিন্দুরা। ফলশ্রুতিতে 500-600 বছরের মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গা ওখানে রাম মন্দির বানাইছে। আর আমরা ভাই ভাই কামড়া কামড়ি করি, কখন যদি ককিতা হয়তো ওয়াহাবি, কখন যদি ককিতা হয়তো সুন্নি। আরে ভাই, কিসের সুন্নি কিসের মুসলমান? আমরা সবাই কলমাওয়ালা ভাই 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 কথা বলেন না ভাই? ঠিক কিনা? আপনি পীর হয়েছেন মানে, এক পীরের মুরিদ হয়েছেন মানে ওই পীরের কাছে আপনি ধর্ম বিক্রি করছেন না,
তাকে আপনি শিক্ষক হিসেবে গ্রহণ করছেন। শিক্ষক ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু দ্বীন ইসলাম সবার। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? শিক্ষক ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু দ্বীন ইসলাম সবার। হ্যাঁ, এই মেজাজ যদি আপনার পয়দানা হয়, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আপনি যদি মনে করেন আপনার পীরই হক আর কেউ হক নাই, তাহলে আপনি ইসলামকে সংকুচিত করলেন, আপনি ইসলামকে ছোট করে দিলেন। বলেন মুসলমান ভাই ভাই, বলেন বলেন সবাই কোন মুসলমান কি বলেন? মুসলমান মুসলমান কি বলেন? এটা আল্লাহরও কথা, এটা নবীরও কথা। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। আল্লাহ বলেছেন সমস্ত নিশ্চয়ই সমস্ত মুসলমান ভাই ভাই। রাসূল বলেছেন মুসলমান মুসলমানের ভাই ভাই, এবং বলছে জাসাদিকা ওয়াহিদ, तमाम পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। ঠিক, तमाम পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। আচ্ছা, একটা एग्जांपल আমি আপনাদেরকে দেই। ফিলিস্তিন কো একদিন আগে ইসরায়েলি কুত্তারা মারছে না? মারছে। আফগানিস্তান মারছে না? আচ্ছা, ফিলিস্তিনের সাথে আফগানিস্তানের সাথে আমাদের রক্তের কোনো কালেকশন আছে? কিন্তু ইমানি বন্ধন আছে। আচ্ছা, প্রেসিডেন্ট সাদ্দাম রেজা মারছিল, আমরা কষ্ট লাগেনি? ইরাকে যে হামলা করছে কষ্ট লাগেনি? আচ্ছা, ওখানে কি আমরা বাপদাদা বসবাস করতো? আমাদের ইমানদার ভাই বসবাস করতো। ওই যে তারে মারছে, নবীজি কইছে একটা দেহের মতো, পায়ে আঘাত লাগলে যেমন সমস্ত শরীর ছড়িয়ে যায়, এক মুসলমানের উপর আক্রমণ করলে আরেক মুসলমানের কলিজায় ব্যথা লাগে। এর নাম হচ্ছে ইসলাম। বলেন এর নাম কি? ইসলাম। আরে জোরে কর না ভাই, এর নাম কি জোরে বলেন। আর আজকে ইসলামকে আমরা সংকুচিত করতে 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 হালুয়া রুটির ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হলো সংকীর্ণ মানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র ধর্মীয় বিধিবিধান কায়েমের জন্য এসে নাই, আল্লাহর বিধান মতে গোটা দুনিয়াকে রাঙানোর জন্য এসেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ঐতিহাসিক ভিত্তি বলেন, আজকের পৃথিবীতে 250 কান্ট্রি। ঐতিহাসিক ভিত্তি বলেন, तमाम পৃথিবী যদি একটা রাষ্ট্র হতো, আর একটা রাষ্ট্রের নায়ক যদি প্রেসিডেন্ট যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হতো, तमाम পৃথিবীর রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারত। আমাদের নবী শুধু নবী না, আদর্শ নেতাও। ঠিক, সুবহানাল্লাহ বলবেন না? যে এবার আপনারা কোন, আমি ওয়াজ আপনার কাছে ছেড়ে দিই। নবীর পরে খলিফা হইছে কে? আবু বকর। উমর না, আবু বকর। বলেন নবীর পরে খলিফা কে হইছে? আবু বকর। আবু বকরের পরে কে হইছে? উমর। উমরের পরে কে? উসমান। উসমানের পরে কে? আলী। তো সুজা হিসাব নবীর একজন সাহাবীর পরে একজন সাহাবীর আস্তে আস্তে तमाम পৃথিবীকে শাসন করেছে নবীর আদলে। আজকে মুসলমানরা तमाम পৃথিবীতে গোলামির জন্য আসে নাই, গোটা দুনিয়াকে শাসন করার জন্য এসেছে। আজকে আমাদের কাছ থেকে শাসন চলে গেছে কেন? বাইরে নেই। এক মার ফাস্টফুড এক থাকলে সারা গ্রাম বাস বাইকে সবই করে চলন লাগে। আরেক মায়ের 20 ছেলে যদি 20 জন 20 দিকে থাকে, ফহিনীর ফুটো তার উপরে মাতবরি করে। আমি কি ভুল বলছি বলেন? হ্যাঁ, আমরা ভাই ভাই হয়ে চলবো। বলেন আমরা কি বলেন? বলেন মুসলমান কি জুড়ে খান? বলেন আমাদের এই দেখেন, আমরা যে সুন্নি হবি কই। আচ্ছা বলেন তো সবার মালিক কই? তো একজন। একটু জোরে খান। একজন। আমরা যারা সুন্নি আমরা আল্লাহ এক মানি, যারা ওয়াহাবি কই তারা আল্লাহ কয়জন মানে? একজন। আমরা যারা সুন্নি আমরা যেমন কাবারে বাইতুল্লাহরে কাবা কই, যারা ওয়াহাবি তারা বাইতুল্লাহরে কি কয়? কাবা বলে। একটু বলেন না, জোরে কর না। কাবা বলে। আচ্ছা, আমরা যারা সুন্নি আমরা যারা বলি যে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হেরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রমজান রোজা আমরা ফরজ কই, এরা কি কয়? ফরজ কয়। মৌলিক তো সবে ঠিক। মৌলিক দেখো তোমার কথা না বলেন ঠিক কি? ও একজন দাঁড়ায় সালাম দিবে, একজন বসে সালাম দিবে, এটা অসুবিধা নেই, এটা যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক কথা বলেন, ঠিক কিনা জোরে কর। মনে রাখবেন, পীর মাশাইখরা ডিভাইডেড করার জন্য আসে না, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আসে। আমি অন্য কথাগুলো একটু বাড়াই বলছি মানে আপনাদের কাছে। বলেন এবার আপনারা বলেন, মুসলমানে কোনো পাড় আছে? পানি কাটলে যেমন জুদা হয় না, মুসলমানে কখনো ভিন্ন হয় না। কেন সবাই কিয়ামতের ময়দানে নবীর উম্মত হিসেবে উঠতে হবে। তবে মানদণ্ড হবে কোরআন আর সুন্নাহ। বলেন মানদণ্ড কি হবে? কোরআন আর সুন্নাহ। যেমন রাসূল বলেন, হাদিস শেষ করে দিই, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আপনারা দেখেন, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যে রেল লাইন গেছে, রেল গাড়িটা কয়টা শিখের উপর চলে? একটু জোরে কর না, আর একটু জোরে কর। বলেন তো, ঢাকা থেকে যে রেল লাইনটা গেছে চিটাং পর্যন্ত, রেল শিখগুলো এক সমান না তেরাবিরা আছে? কথা বলেন না কেন? সুতাদা মাইপা একদম সমান। আচ্ছা মনে করেন ঢাকা থেকে চিটাং গাড়িটা যাইব, ব্রাহ্মণবাড়িয়া লাইনটা একটু আদাত বাড়াই দিল, কথা বলেন না, বলেন চলবো না? অ্যাক্সিডেন্ট করে জায়গা যাবো, একদম খালে যাবো। ঠিক অনুরূপ ভাবে দুইটা
দুইটা শিখের উপরে ইসলাম নামক গাড়িটা চলছে। একটা শিখ হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা শিখ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহু আকবার জোরে বলুন না। এর সমর্থিত ইজমা কিয়াস, এই দুইটা শিখের উপর যেমন রেলগাড়ি চলে, বাড়ানো যায় না কমানো যায় না, আল্লাহর বিধানকে বাড়ানো যায় না কমানো যায় না, নবীর সুন্নাতকে বাড়ানো যায় না কমানো যায় না। যে মুসলমান দুইটা ইমানের শিখের উপরে তার ইমানের গাড়িটা চলবে, তার গাড়ি জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। আর নিজের মন গড়া বাড়াইলে কমাইলে, বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। বলেন বাড়াইলো বিপদ, কমাইলো কেন জানেন? আমার নবীর উপর দিন ইসলাম পরিপূর্ণ দিন ইসলাম। ঠিক ঠিক। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আল্লাহ মূসা নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ দাউদ নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ ঈসা নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ আদম নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ ইব্রাহিম নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ মূসা নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই, আল্লাহ হযরত সুলাইমান নবীর শরীয়তকে মুকাম্মাল বলেন নাই। কিন্তু আমাদের নবীর শরীয়তকে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ দ্বীন ইসলাম বলেছে। তো বলেন আমাদের নবীর দ্বীন ইসলাম পরিপূর্ণ দ্বীন। বলেন কোনো ভেজাল আছে? নাই। বাড়ানো যাবে না, কমানো যাবে না, সবগুলা বিধান ফিক্স করে দিয়েছেন কে? একটু জোরে বলেন না, কে দিয়েছে? আমাদের দায়িত্ব হলো মনোপুতভাবে দ্বীন ইসলামকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এই যে দেখেন রমজানে এই যে কালকে শওবরাত পালন করলাম, এটা কি আমাদের মন গড়া পালন করছি না নবীর তরিকা পালন করছি? নবী কইছে ফজিলত এই জন্য করছি। এখন একদল দুইটা মানেই না। ঠিক কোনো আসেনিও আছে। আমরা হালু হালু টুলে কারাগারি করি আগল কোন নাই হই। ঠিক পারাবাড়িও বলা না, সারা সারিও বলা না। উম্মতে মুহাম্মদ, হ্যাঁ এই তো উম্মতে মুহাম্মদই হবে মধ্যম পন্থা। ঠিক ফয়সালা হবে কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ, কিছু বলবেন না? বলেন ফয়সালা হবে কোরআন এবং সুন্নাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, মহিলাদের জন্য মাদ্রাসা, মনে রাখবেন পুরুষের জন্য দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করা যেরকম ফরজ, আল্লাহ নারীদের জন্য সেই রকম দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ করেছে। দেখেন নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা নবী চলে যাওয়ার পরে উম্মতের শ্রেষ্ঠ ফকিহা ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। আজকে ইহুদি নাসারারা আমাদের মা বোনদেরকে টার্গেট করে, তাদেরকে আধুনিকতার স্লোগান দিয়ে উলঙ্গ করে রাজপথে নামাইয়া তাদেরকে বেদার্সে ব্যবসা বানানোর পাই তারা চালাচ্ছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত এক একজন মা বোনকে ফাতেমার উত্তরসূরি বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা জোরে কর। বলেন আমাদের মা বোনেরা তসলিমা নাসরিনের মতো হবে না মা খাদিজার মতো হবে? তো আমাদের মা বোনেরা পশ্চিমা বেশ্যানারীর মতো হবে না আম্মা আয়েশা সিদ্দিকার মতো হবে? আমাদের মা বোনেরা দুনিয়ার আধুনিক মহিলাদের মতো বেপর্দা চলবে না নবীর সাহাবাদের মতো মহিলা সাহাবাদের মতো পর্দানশীল চলবে? এখানে আমাদেরকে ফিরে আসতে হবে। কেন? মহিলারা ছাড়া যেমন দ্বীন ইসলাম একটা সমাজ গড়ে না, মহিলারা ছাড়া আল্লাহর দ্বীন মুকাম্মাল হয় না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, গোটা দুনিয়াকে আল্লাহ নারী এবং পুরুষ দিয়ে সাজাইছে। না পুরুষরা যেমন আল্লাহর দ্বীন শিখবে, মহিলারা আল্লাহর দ্বীন শিখবে। একটা মা যদি কোরআন ওয়ালা হয়, একটা মা যদি হাদিস ওয়ালা হয়, একটা মা যদি আদর্শ নবীর আদর্শিত হয়, ওই সমাজটা নবীর আদর্শ গড়ে ওঠে। এক বিদ্বান বলেছিল, আমাকে একটা আদর্শ শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমি বলি আমাকে একটা কোরআনের মা দাও, আমি একটা কোরআনের সমাজ তোমাকে উপহার দেব। এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মা বোনদেরকে কোরআন শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ করে। যে মায়েরা গান নিয়ে ব্যস্ত আছে, এর বিকল্প এই মহিলারা আল্লাহর কোরআন পড়ে গোটা সমাজকে রাঙ্গাবে। কেন? মহিলা ঠিক, সমাজ ঠিক, মহিলা নষ্ট তো সমাজ নষ্ট। কথা বলেন ঠিক কিনা যেরকম? গোটা পশ্চিমাদের কাছে মহিলাদের চামড়ার দাম আছে, মহিলাদের কোনো দাম নেই। সত্য না মিথ্যা যেরকম? ওদিন পত্রিকায় দেখলাম লন্ডনে একটা আপনার করছে, হোটেল করছে, হোটেলের নাম উলঙ্গ হোটেল। কাপড় ফুরে কেউ দেবে না, বেটা বেটি ন্যাংটা হইয়া আডু ফানির মধ্যে উলঙ্গ হয়ে গিয়া হোটেলে খাইব। আচ্ছা, একটা সভ্য সমাজে কি চলতে পারে? না। কথা বলেন না কেন? বলেন তো, একটা মুসলমান কখনো উলঙ্গ হওয়াকে বিশ্বাস করতে পারে? তাহলে ন্যাংটারা করে ফির মানেন কেন? সত্য না মিথ্যা? পুরো নবী কি ন্যাংটা ছিলেন? আর ভাই কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, পীর তো মানবেন, কিন্তু ভণ্ডদের কি পীর মানবেন কেন? এই জায়গায় আমাদের আকীদা সহি করতে হবে। যে জীবনে পশ্চিম দিকে আসারও ফললো না, মাথার মধ্যে জট রাখলো, আল্লাহ নবীর নাম জীবনে মুখে নেয় না, যার চেহারা দেখলে শয়তান বইবা হে বেবি পীর, ন্যাংটা হয়ে ঘুরে হেতে বিলে পীর না। পীর হতে হলে আগে আল্লাহ নবীর বিধান অক্ষর অক্ষর তাকে পালন করতো। সত্য না মিথ্যা সেরকম? পীর কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা। এই জায়গায় আমরা যেন ভুল না করি। বলেন
মহিলাদের কোরআন শিখার অধিকার আছে না নেই? একটু জোরে বলেন না ভাই। মহিলারা নষ্ট করার জন্য মোবাইল, মহিলাদেরকে নষ্ট করার জন্য ডিসেন্টিনার। আমরা যখন ছোট ছিলাম, শেষ কথা বলি, আমরা যখন ছোট ছিলাম দেখতাম সমাজের প্রত্যেকটা মা বোন, এই যে ছোট সময় আমাদের মা সূর্য ওঠার আগে আমাদেরকে উঠাইয়া কোরআন শরীফ দিয়ে বক্তব্য বানাইতো। হ্যাঁ, আমরা ফাটাম তো মাশাআল্লাহ। ওই সময় প্রত্যেকটা ফুলার বাড়ির ঘর আছেন, তরজার বাড়ির ঘর আছেন, প্রত্যেকটা মা ফজর নামাজ পড়ে গুনগুন সুরে কোরআন পড়তো। আর হঠাৎ 2টা পর্যন্ত বেরিয়ে স্টার জলসা দেখে, ঘুমা সকাল 9টা পর্যন্ত, ফুলা তো ঘুমায় মরি থাউনের কথা। আরে ভাই কথা বলেন না, সত্য না মিথ্যা সুরে কর। হ্যাঁ, আমার মারা আবার আগের মতো তাহাজ্জুদ নামাজের জন্য জাগবে, আমার মারা আবার কোরআন পড়বে, আমার বোনেরা আবার আল্লাহর কোরআন পড়বে, এবং তাদের গর্বে আব্দুল কাদের জিলানী পয়দা হবে। পেট ভালো তো সমাজ ভালো, বলেন পেট ভালো তো ফ্যাক্টরি বালা মাল বালা। কোন ফ্যাক্টরি বালা? মানব উৎপাদনের ফ্যাক্টরি হলো নারী। তোমার কথা বলেন ভাই, বলেন মানব উৎপাদনের ফ্যাক্টরি কি? নারী। নারী যত সভ্য হবে সমাজ তত সভ্য হবে। নারী কোরআন পড়নেওয়ালা হবে, আগামী প্রজন্ম কোরআন পড়নেওয়ালা হবে। ওই সময়ে কোরআন পড়নেওয়ালা সন্তানের মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকবে না। সত্য না মিথ্যা জোরে কর। দেখেন যত বড় লোকের মা ছেলেরা আছে তাদের মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠায়। ওইদিন পত্রিকায় রিপোর্ট দেখলাম, ঈদের সময় 110 তলা বিল্ডিং তার বাড়িতে, নিজের ব্যবসার টাকা চাকরির টাকা তার 10 তলা বিল্ডিং করছে। ফুতাইত মাইকটা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে লেডিস একটা পশ্চিমা মেম ধরেই না, বাসার মধ্যে বিলাতি কুত্তা থাকতে পারে, ভালো থাকতে পারে না। কেন? আল্লাহর কোরআন শিখাই নাই। আল্লাহর কোরআন যদি কাউরে শিখান, ওই সন্তান কখনো বৃদ্ধ অবস্থায় মা বাপকে দূরে সরবে না, বরং মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা, একটু জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শেষ কথা বলি, শেষ কথা। আমার বাসা ছিল মেরাজনগর, ঢাকা মেরাজনগর, এখন ওখানে আমি নাই। মেরাজনগরে কি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, মানে টাইটেল পর্যন্ত মাদ্রাসা আছে। এই মাদ্রাসার পাশের 8 তলা 9 তলা কয়েকটা বিল্ডিং এর মালিক এই লোকটা মারা গেছে। এই লোকের একটা ছেলে, সে ব্যারিস্টার, লন্ডনের। ব্যারিস্টার কোন জায়গায়? লন্ডনের। আমাদের মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব বলছেন যে লন্ডন থেকে বাবার জানাজা অংশগ্রহণ করার জন্য প্রাইভেট বিমান ভাড়া করে আসছে সে। আচ্ছা, মাদ্রাসার মাঠে জানাজা হবে। আচ্ছা, জানাজার তকবীর কয়টাও? 4টা। একটু জোরে কর। 4টা। ওই তকবীরে জানাজা? আমাদের দেশে অনেক মানুষ আছে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ পড়ে, আবার জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে। বুইরা দাড়ি ভাই এলেছে, জানাজার মাঠে গিয়ে নিয়ত কর। 70 বছর শিখতেছো না তুমি, 1 মিনিটে শিখতেছো না ভাই, দাঁড়ি করো। আসিনি জোরে কর না, আসিনি। আর আমরা দেশে নিয়ত নিয়ে তো ফাড়াফাড়ি কিরে। তুমি যে নিয়ত কইরা ঘর থেকে বাইরে গেছো, এটা আল্লাহ জানেনি। আরে আমনে যে রোজা লেখার লাগিয়া শাসিতে উঠছেন, আল্লাহ জানে না? তো এটা আবার কি থাকো এদিকটা তকবীরওয়ালা জায়গা, হ্যাঁ না ওই তুললে ভার্সাভার্সি করে। কথাটা বুঝছিনি বাবা, রাগ উঠেছেনি? হ্যাঁ না ওই তন বলা মুস্তাহাব, অসুবিধা নাই। তবে আপনি যে মনে মনে করছেন আল্লাহ আমি ওই নামাজটা পড়ার লেগে আইছি, নিয়তটা হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন না, বলেন না ভাই? আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? তখন বলেন প্রথম তাকবীরের পরে সানা কি? সুবহানাকাল্লাহুম্মা পড়েন। ও জাল্লা সানাও কাছে বলেন, জানাজার নাম কি আছে বলেন? আমার সাথে বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। পড়েন না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। এই প্রথম তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট নুরানি পোলাপান তুতা পাখির মতো এই দোয়া পড়তেছে, আর ব্যারিস্টার বুত কাঁদতেছে। লন্ডনের ব্যারিস্টার বাবার জানাজার সময় কাঁদে। ওই মাদ্রাসার মেরাজনগর মাদ্রাসার মোতাবেক সাহেব বলেন, আমি যখন দ্বিতীয় তাকবীর দিলাম দেখলাম সন্তান আরো হাউমাউ করে কাঁদতেছে। তৃতীয় তাকবীর যখন দিলাম দেখলাম সন্তান আরো জোরে জোরে কাঁদতেছে, এমন জোরে কাঁদতেছে যে নামাজটা পড়াইতে পারতেছি না। চতুর্থ তাকবীর দিয়া সালাম ফিরে ডাকতে বললাম, ভাই আপনার বাবা আপনাকে এত বড় শিক্ষিত বানাইছে, আপনার বাপ তো সবার মরবে, জানা এইভাবে কান্দন লাগেনি। সে ডাক দেখো, হুজুর আমার বাপ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যারিস্টার আমাকে বানাইছে, আমার হিয়ারিং এর সামনে লন্ডনের জজরা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়, কিন্তু আজকের জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে কি পড়তে হয় আমি জানি না, দ্বিতীয় তাকবীরের পর কি পড়তে হয় জানি না, তৃতীয় তাকবীরের পর কি পড়তে হয় জানি না। আমি তাকায় দেখি আপনার মাদ্রাসার ছোট্ট ছেলে পোকা পাখির মতো পটপট করে পড়তেছে। আমি এত বিদ্যা শিক্ষা আমার বাবা, এত
কিন্তু বাবার জানাজার নামাজটা পড়তে পারলাম না, এই জন্য দীক্ষান নিয়ে কাটতেছি। এমন আসেনিও আছে আছে আমনে মরলে ইমাম সাহেব নামাজ পড়ে এবারে কি খেয়াল লাগছে আপনি লেখা খান দান আরে ভাই কথা বলেন না ও একটু আফসোস করতে হারে আব্দুল করিম ভাই আমার মহব্বত করতো আফসোস করবো। আচ্ছা বলেন তো দেখি আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের সামনে দাঁড়া মনের অজান্ত কাঁদবি কিনা বলেন না বাবা? আরে ভাই কথা বলেন না কেন? সে জানাজার নামাজ পড়াবে আল্লাহু আকবার বলবে সানা পড়বে আর মালিকের দরবারে বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল ফেরেশতারা তার সন্তান তার বাবার জানাজার ইমামতি করতে গিয়া চোখটা পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তারা সাক্ষী দেয় চোখের পানি নাকের আগা ক্রস করার আগেই আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। এই জন্য অন্তত একটা সন্তান এমন আলেম বানান যেন আপনার মরার পরে জানাজার ইমামতিটা করতে পারে। এই কথাটা কি বেশি কষ্টের কথা কইলেছি? এই কথাটা বেশি রাগের কথা কইলেছি? আরে ভাই ওই দিন ব্রাহ্মণবাড়িয়া গেলাম আপনার ডিসি অফিসে, ডিসি সাহেব একজন হুজুর ডাক ডাকলো, আমরা মনে করছি উনি বুঝি ওই ডিসি অফিসের ইমাম সাহেব। আমাদেরকে বললো হুজুর তাকায় দেখেন উনিকে। আমরা বললাম উনিকে, বললো উনি একজন বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার জজ, হাফেজে কোরআন, এরপরে আলিয়া থেকে দাখিল পরীক্ষা দিয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়া অনার্স করে এখন জজ, বিশেষ ক্যাডার করে জজ। তাহলে হাফেজে কোরআন যার সিনায় আল্লাহর কোরআন ঢুকতে পারে তার কাছে দুনিয়ার শিক্ষা হলো ফালতু শিক্ষা। কথা বলেন না কেন? অন্তত আপনার সন্তানটাকে এমন বানান যেন আপনার মরার পর আপনার লাশের সামনে দাঁড়ায় জানাজা পড়াইতে পারে। আর এই শিক্ষা স্কুলে না মাদ্রাসায় বলেন? আরে ভাই কথা বলেন না কেন? বাবার জানাজার শিক্ষা কি স্কুলে না মাদ্রাসায়? একটু জোরে বলেন না কোথায়? আপনি শুধু বেশি না 3 বছর প্রথম প্রাইমারি লেভেলটা মাদ্রাসায় পড়াবেন। আমার এই কথা এরপর স্কুলে যেন অসুবিধা নাই। 3 বছরের একটা প্রাইমারি আমাদের নুরানি মক্তবের ছেলে আর আপনি প্রাইমারি 5ম শ্রেণীর ছেলে দাঁড় করাই দিবেন। আরবি তো পারবে নাই, বাংলা অঙ্ক ইংরেজি তো পারবে না। আলহামদুলিল্লাহ নুরানি মক্তব এখন গোটা দুনিয়াকে চমকায় দিয়েছে। বিভিন্ন জায়গায় গেলে দেখি তাদের লেখা এত সুন্দর লেখা, কম্পিউটার ফেল, অথচ মাত্র 3 বছর। কত বছর বলেন? 3 বছর। আরে ভাই কথা বলেন না ভাই, কল বলেন। এই মক্তব শিক্ষা যদি আপনি বাধ্যতামূলক করতে পারেন ঘরে, ইনশাআল্লাহ আপনার সন্তান কখনো নাফরমান হবে না। আপনি বৃদ্ধ হইলে কখনো আপনার সন্তান আপনার সম্পত্তি গ্রাস করার দুঃসাহস দেখাবে না। সে ভাই বোনদেরকে মিলেমিশে আল্লাহর বিধান মতে সম্পত্তি বন্টন নেবে। আর এমন আধুনিক শিক্ষায় শিক্ষিত আমি ঢাকায় ইমামতি করতাম, দেখতাম বাপের লাশ বেরোইছে, 2 ভাই বন্দুক নিয়ে গোলাগুলি লাগছে, বিল্ডিংটা কাটা দিব। কেন? অন্তরে কোরআনের শিক্ষা নাই, বাপের দরদ নাই। আরে ভাই কথা বলেন না কেন? ওই দিন দেখছি এক ব্যাপার বাপ মরছে, হাতে বইয়া টেলিভিশন দেখে। আমি বললাম আপনি রেকর্ড করতেছেন কি? বাপ তো সবাই মরবো। তার মানে বোঝা গেল তার অন্তরে কি নাই? বাপের দরদ নাই। কেন? তার সিনায় আল্লাহর কোরআন নাই। ভাই কথাগুলো খুব কষ্টের কথা হয়েছে নাকি? আচ্ছা এবার আপনারা সবাই বলেন তো, এই যে আমরা যে সন্তান পাইছি, সন্তান কি আমাদের না আল্লাহ? একটু জোরে কর না। সন্তান আল্লাহ আপনাকে আমানত দিছে, এই জন্য প্রত্যেকটা সন্তানকে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ফরজ। আল্লাহ জিগাইতো না তুই তোর ফুলারে বিয়ে ভাস করে সত্য করে? আল্লাহ জিগাইতো না তুই তোর ফুলারে এমএ ভাস করে সত্য করে? আল্লাহ জিগাইব তুই তোর সন্তানকে কোরআন শিখাইছিস কিনা ক, তুই তোর সন্তানকে নামাজ শিখাইছিস কিনা ক। হাদিস একটা বলে শেষ করে দিই, বলবো একটা হাদিস বলবো নি কর? আল্লাহ নবী বলেন আদিবু আওলাদাকুম ফি সালাসা খিসাল। আল্লাহ নবী বলেন ও বাবা তোমাদের সন্তানকে 3টা চরিত্র শিখাও। বলেন সন্তানকে কয়টা চরিত্র? 3 মিনিটে শেষ। বলেন 1 নম্বর হুব্বে নবীকুম, তোমার সন্তান যখন টুকিটাকি কথা কয় তখনই তুমি তোমার সন্তানকে নবীর মহব্বতের শিক্ষা দাও। একটু সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। সন্তানের নবীর শিক্ষা দাও, মহব্বত, আরে বড় মহব্বত শিক্ষা দাও। 2 নম্বর ও হুব্বে আহলে বাইতিহি, নবীর আওলাদদের মহব্বত শিক্ষা দাও। 3 নম্বর ও কিরাআতুল কোরআন, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। তাহলে সন্তানকে কয়টা দিন শিক্ষা দিবেন বলেন? 1 নবীর মহব্বত, বলেন 1 কার মহব্বত? জোরে কর সবাই বলেন 1 কার মহব্বত? বলেন 2 নবীর ওয়ারিসদের মহব্বত, 3 কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিবেন। যদি এই 3টা আদব শিক্ষা না দেন ময়দানে মাহশরে নবীর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন। আমি বিক্ষিপ্তভাবে কথাগুলো বললাম যেন দ্বীন ইসলাম শিক্ষার ব্যাপারে আপনাদের অনুভূতি আসে। দেখেন বেশিরভাগ সমাজে জাহালত কেন জানেন, গুমরাহি কেন জানেন? কোরআন সুন্নাহর শিক্ষা নাই। ঠিক কথা বলেন, ঠিক না? আল্লাহকে আগে জানো তারপরে মানো। বলেন আগে জানো, বলেন না আগে জানো এরপরে মানো। উত্তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এটা বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন।
বিশেষ করে